আগে দেশের মানুষ খাবে তারপর রপ্তানি হচ্ছে তো কাজে খেতে এখন বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ হলো আর বাণিজ্য মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে যে এই আপনাদের মন্ত্রণালয়ের সম্মতি নিয়েই তারা এটা এরকম কোনো ব্যাপার না। আমাদের কাজে যদি আমরা কোনো অবহেলা করে থাকি বা আমাদের কাজের জন্য যদি দেশের কোনো ক্ষতি হয় বা জনগণ না পায় সেটার দায়িত্ব নেব আমরা অবশ্যই। কিছু জিনিস পরিষ্কার হওয়া দরকার। একটা হলো যে গতকাল যেটা করেছে সেটা বাণিজ্য মন্ত্রণালয় দিয়েছে, অনুমোদনটা দিয়েছে, যেটা ভারতের যারা মৎস্য ব্যবসায়ী এবং বাংলাদেশের মৎস্য ব্যবসায়ী তারা একটা অনুরোধের প্রেক্ষিতে এটা বাণিজ্য মন্ত্রণালয় দিয়েছে। এর সাথে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই। আমাদের এখনো সেই কমিটমেন্টটা আগের মতোই আছে যে আমরা বাংলাদেশের মানুষের জন্য ইলিশ যেন প্রাপ্যতা নিশ্চিত করতে পারি এবং একটা দাম, যেটা আপনারা বলছেন যে দাম বেড়ে গেছে ইমিডিয়েটলি, আমার মনে হয় যে এটা মিডিয়ার একটা বলার কারণে আরো বেড়ে যাচ্ছে। আপনারা সবাই এখনো মাছটা যায়নি, এখন মাত্র অনুমোদন হয়েছে, এটা এখনো কাগজে আছে, এটা এখনো যায়নি। যদি এর প্রভাবে দাম বাড়ে সেটা আমরা মনে করি যে এটা বাড়া উচিত হবে না। এই জন্য যে আমাদের যে মূল প্রাপ্যতা এবার বোধহয় 5,30,000 টন হয়েছে, এর মধ্যে 3,000 টন অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু গত বছরও এই 3,000 টনের বেশি অনুমতি দেওয়ার পরও কিন্তু তারা ততগুলো নিতে পারেনি। তো ফলে আসলে কত যাবে সেটা আমরা এখনো জানি না। আমি প্রথম বলেছি, আপনারা যদি মনে করতে পারেন আগে দেশের মানুষ খাবে তারপর রপ্তানি হচ্ছে তো কাজে খেতে এখন বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ হলো বাণিজ্য মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে যে আপনাদের সম্মতি নিয়েই তারা এটা এরকম কোনো ব্যাপার না। আপনার আমার মনে হয় যে বিষয়টা আমরা আর বেশি আলোচনা না করে আমাদের আমি মনে করি যে আমি এটা এত ভাবে ওপেনলি বলতে চাই না এবং এটা আমি আলোচনাটা এখানেই শেষ করতে চাই। এটা বলে শেষ করব, বাণিজ্য মন্ত্রণালয় স্বাধীনভাবে এটা তারা দিয়েছেন এবং তারা একটা অনুরোধের প্রেক্ষিতে দিয়েছেন। ভারতে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ অনুরোধ ছিল, সেই অনুযায়ী তারা করেছেন, সেটা তাদেরকে আমি জোর করতে পারি না। দামের ব্যাপারটা আমরা প্রতিনিয়তই আসলে মনিটর করছি, এমনকি মজুদ হয় কিনা, আহরণ কেমন হচ্ছে, এগুলো আমরা দেখছি। এখন দেখেন, একটা সরকার যখন নাকি এক একটা মন্ত্রণালয় থেকে বিভিন্ন কারণে তারা সেই মন্ত্রণালয় সিদ্ধান্ত নিতেই পারে, সেটার জন্য আমাদের কাজে যদি আমরা কোনো অবহেলা করে থাকি বা আমাদের কাজের জন্য যদি দেশের কোনো ক্ষতি হয় বা জনগণ না পায় সেটার দায়িত্ব নেব আমরা অবশ্যই। মানে রপ্তানি বন্ধের জন্য না, রপ্তানি বন্ধের তো দায়িত্ব আমার না, বুঝছেন? আমি আহ্বান জানাতে পারি কিন্তু আমি বন্ধ করতে পারি না, বুঝছেন? আমি আগে জানিয়ে ফেলেছি যা, কিন্তু এখন ওরা বলছে দুর্গাপূজাকে কেন্দ্র করে তারা বিশ্বের যে অনুরোধ পেয়েছে সেই অনুযায়ী যদি তারা করে থাকে সেটা তো আমি জোর করে কিছু করতে পারবো না। দয়া করে আপনার বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে কথা বলেন। কিন্তু শোনেন, মাছ আমার, কিন্তু মাছ আমাদের অন্যান্য পণ্য যেগুলি রপ্তানি হয় সেগুলো কি সব বাণিজ্য মন্ত্রণালয় উৎপাদন করে? ওগুলো তো বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে থাকে, কিন্তু রপ্তানি আমদানির সিদ্ধান্ত বাণিজ্য মন্ত্রণালয় নেওয়ার অধিকার তো তাদের আছে এবং তারা সেই বিশেষ প্রেক্ষিত আর একটা কথা পরিষ্কার করি, পূজার সাথে আমাদের যারা হিন্দু ভাই বোনরা আছেন তাদের সাথে কথা বলছে, দেখেছি ধর্মীয়ভাবে ইলিশের সাথে পূজার কোনো সম্পর্ক আছে কিনা সেটা আমি শুনেছি নাই। কাজে এটা আমরা যেমন ভালো খাবার খাই, সে ভালো খাবার খাওয়ার একটা অংশ হিসেবে তারা নিতে চাচ্ছে, কিন্তু পূজার সাথে এটার কোনো সম্পর্ক নাই। তো এটা পরিষ্কার করা দরকার। অনেক সময় মনে হবে যে আমরা খুব নিষ্ঠুরভাবে একটা ধর্মীয় অনুষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করছে, তা কিন্তু না। আপনারা দয়া করে বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে কথা বলেন, তারা নিশ্চয় বিশেষ একটি অনুরোধের প্রেক্ষিতে করেছেন, সেই অনুরোধটাকে আমরা খণ্ডন করব, সেটা আমরা করতে চাই।